আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম, শুধুমাত্র আটা আর একটা ডিম দিয়ে। তার জন্য এখানে দেখুন, ডিমটা কিন্তু আমি ভেঙে নিয়েছি, আর সাথে নিয়েছি পরিমাণ মতন চিনি। যে যেরকমের মিষ্টি খেতে পছন্দ করেন, চিনিটা সেই রকমের নেবেন। এখন চিনিটা সাথে আমি অল্প একটু পানিও দিয়ে দিব। আমার যতটুক লাগবে অতটুক প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ চিনিটা না গলে যায় ততক্ষণ ধরে ফেটাবো। দেখুন, চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতন গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, পানি পরিবর্তে লিকুইড দুধ দিতে পারেন, বা দুধ না দিলেও হবে। আমি দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা বেশি হয়, তার কারণে দুধটা ভালো করে মিশিয়ে এখানে আমি আটা দিয়ে দিব। এটা কিন্তু আটাটা দিয়ে এখানে আমি সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। ডোটা তৈরি করতে আমার যতটুকু আটা লাগে দিয়ে নিয়েছি। আর দেখুন, ডোটা কিন্তু নরম হবে, শক্ত হবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এখন আমি এর ভিতরে 2 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে মথে নিব। এটা রেস্টে রাখারও প্রয়োজন নাই, তবে রেস্টে রাখলে একটু ভালো হবে। আমার কাছে সময় নেই, তার জন্য আমি রেস্টে রাখিনি। আপনারা চাইলে 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। আমি এখন মথে নিব। যেহেতু রেস্টে রাখিনি, তার জন্য কিন্তু কিছুক্ষণ আমি মথে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি কেটে নিয়ে আমি এটা বেলে নিব। আর দেখুন, তেলটা দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো আটাও নিব না, এমনিতেই বেলতে পারবো। আর হাতেও লেগে যাবে না, বেলুন পিড়িতেও লাগবে না। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়, একদম নরম তুলতুলে সফট। এটা বাচ্চারা খুবই পছন্দ করে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল। আর এটা কিন্তু রেখেও খাওয়া যাবে, সাথে সাথেই খেতে হবে না, আপনি চাইলে রেখে দিয়েও খেতে পারবেন। এখন দেখুন, এখানে কিন্তু আমি একটা মোটা মতন একটা রুটির মতন বেলে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির পুরুত্বটা। এখন কিন্তু আমি এরকমের একটা মগ নিয়েছি, এই মগের সাহায্যে কিন্তু কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন নাস্তাগুলো। আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিব। প্রথমে আমি একটু কেটে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। আমি কিন্তু এইভাবেই সবগুলো নাস্তা কেটে নিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, শুধুমাত্র আটা আর ডিম দিয়ে। খুবই অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ। দেখুন, এভাবে কিন্তু আমি একটা রুটিটা কেটে নিয়েছি। সবগুলো একসঙ্গে কেটে নেওয়া যাবে না, একটা কাটতে হবে, মানে যতটুকু যার কড়াইয়ের ভিতরে ধরবে অতটুকু কেটে তারপর কিন্তু ভাজতে হবে। রেখে দিলে কিন্তু লেগে যাবে, সাথে সাথেই দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। আর এখন আমি যতগুলো নাস্তা কেটেছি সবগুলো দিয়ে দিব।
মানে এই ফ্রাই প্যানটায় যতটা ধরবে। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, ভিতর থেকে কিন্তু হবে না, নাস্তাটা কাঁচা থাকবে, সেটা খেতে ভালো হবে না। আর এটা কিছুক্ষণ পরেই দেখবেন একদম ফুলে উঠেছে। দিয়ে কিন্তু একদম নাড়ানাড়ি করবেন না, অপেক্ষা করতে হবে। তারপর দেখুন 3-4 মিনিট পরে কিন্তু এভাবে ফুলে উঠেছে। এখন কিন্তু আমি খুবই সাবধানে উল্টিয়ে দেব, যেহেতু উপর সাইড খুবই নরম। এখন এগুলো আমি সব উল্টিয়ে দেব। আর এটা খুবই অল্প তেলে ভাজা যাবে, বেশি তেলেরও প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা তেল দিয়েছি। আমি এটাও এই অল্প তেলেই ভেজে নিব। আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। একদম ভিতর থেকে নাস্তাটা খুবই সুন্দর হবে আর একদম নরম তুলতুলে, খেতে অন্য রকমের একটা টেস্ট। আর বৃষ্টির দিনে তো ভাজা পোড়া সবারই খুব পছন্দ, বৃষ্টির সন্ধ্যায়, তার জন্য কিন্তু এরকমের একটা নাস্তার আইটেম রাখতে পারেন। দেখুন আমি কিন্তু সবগুলো উল্টে দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নিব, আমি আর কালার করব না। আপনারা চাইলে আরও একটু বেশি ভেজে নিতে পারেন, আমি এরকমেরই নামিয়ে নিব। এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। এই যে দেখুন আমি কিন্তু প্রথম খোলা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি বাকি নাস্তাগুলোও অফ ক্যামেরায় ভেজে নিব, সেটা আর দেখাবো না। মাশাআল্লাহ, নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।